আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আমার ফেসবুকে এই লাইভ বক্তব্য শুনছেন, তাদের সকলের কাছে প্রথমেই আমি অনুরোধ করব, আজকে একটি গুরুত্বপূর্ণ আহ্বান নিয়েই আমি এই মুহূর্তে লাইভ বক্তব্যে এসেছি। এই জন্য আপনারা যারা দেখছেন এবং শুনছেন দেশ ও বিদেশ থেকে, আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন আজকের এই আমার বক্তব্যটা। আমার আজকে খুব সংক্ষিপ্ত একটি আহ্বান নিয়েই আমি আপনাদের সম্মুখে এখানে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো যে আমরা সকলেই জানি, হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 সালের 5ই মে ঐতিহাসিক শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহিদি জনতার যে বিশাল জমায়েত করেছিল, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহের আহ্বানে বাংলাদেশ থেকে অভূতপূর্ব তাওহিদি জনতার জাগরণ হয়েছিল এবং শাপলা চত্বরের দিকে বাঁধ ভাঙ্গা তাওহিদি জনতার স্রোত ছুটেছিল। শান্তিপ্রিয়, জিকিররত, ঘুমন্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই সকল নেতাকর্মী, নবী প্রেমিক সেই তাওহিদি জনতাকে তৎকালীন স্বৈরাচারী, ফ্যাসিবাদী, বর্বর, নৃশংস শাসক শেখ হাসিনার নির্দেশে সেখানে ইতিহাসের বর্বরতম নারকীয় হত্যাযজ্ঞ পরিচালনা করা হয় এবং বহু হেফাজত কর্মী, নবী প্রেমিক তাওহিদি জনতা সেদিন শাহাদাত বরণ করেন। বাংলাদেশের ইতিহাস শুধু নয়, বিশ্ব ইতিহাসের অন্যতম মর্মান্তিক এক ঘটনার জন্ম নেয়। সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক বাংলার ইতিহাস রচিত হয়েছে এবং অনেক ধরনের এই পর্যবেক্ষণ, পর্যালোচনা, বিশ্লেষণ হয়েছে। হেফাজতে ইসলামের সেই 13 সালের 5ই মের শাপলা চত্বরের সেই শাহাদাতের মর্মান্তিক ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস থেকে কোনোদিনও মুছে ফেলা সম্ভব নয়। যে সকল বীর শহীদানদের রক্তের মাধ্যমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এবং তার সম্মানের পতাকা বাংলার মাটিতে উড্ডীন হয়েছে, ইনশাআল্লাহ পৃথিবীতে যতদিন সূর্যের আলো বিকিরণ হবে, যতদিন এ আকাশ, এ জমিন তার আপন জায়গায় স্থির থাকবে, বাংলার নবী প্রেমিক তাওহিদি জনতার সেই মহান আত্মদানের কথাও চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই সকল শহীদানরা রক্ত দিয়ে আমাদেরকে ঋণী করে রেখে গেছেন, রক্ত দিয়ে লিখে গেছেন তারা একটি ইতিহাস, অপরাজেয় এক ইতিহাস, নবী প্রেমের অনবদ্য এক ইতিহাস। সেই সকল বীর শহীদানরা বাংলাদেশের অবিস্মরণীয় ইতিহাসের সোনালী অধ্যায়। সেই সকল বীর শহীদানরা আমাদের শ্রেষ্ঠ সন্তান, বাংলার শ্রেষ্ঠ সন্তান। সেই শহীদানদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করা বাংলাদেশের মানুষ হিসেবে, মুসলমান হিসেবে, মানবতাবাদী মানুষ হিসেবে আমাদের সকলের ঐকান্তিক দায়িত্ব এবং কর্তব্য। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটার পর অনেক বিষয় নতুন করে উন্মোচিত হচ্ছে। 2013 সালের মর্মান্তিক সেই ঘটনার সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ অনেক চেষ্টা করেছেন এই সকল শহীদানদের যথাযথ তথ্য এবং তাদের এই যাবতীয় ঘটনা প্রবাহ সংরক্ষণ করতে। কিন্তু আমরা জানি সেই সময়ে প্রতিটি শহীদ পরিবারও তৎকালীন সময়ের প্রশাসন এবং অত্যাচারী শাসকের খড়গের ভয়ে তারা তটস্থ ছিলেন। এমনকি অনেক শহীদানের পরিবার তাদের শাহাদাতের ঘটনাটিকে তারা নিজেরা জালিমের অতিরিক্ত এবং আরো বেশি জুলুম এবং অত্যাচার থেকে
মুক্তি পাওয়ার জন্য, নিরাপদ থাকার জন্য অনেকেই শাহাদাতের বিষয়টিকে গোপন রেখেছেন। যে কোনোভাবেই সেই ইতিহাস এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে উন্মোচিত হয়নি। হেফাজতে ইসলাম বরাবরই এই বিষয়ে আন্তরিক এবং হেফাজতে ইসলাম এই বিষয়ে বরাবরই সোচ্চার, এবং এই ইতিহাসকে জাতির সামনে তুলে ধরা হেফাজতের ঐতিহাসিক দায়িত্ব। ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সে দায়িত্ব নিয়ে কাজ চলছে। সেই শাপলা চত্বরের বীর শহীদানদের পূর্ণাঙ্গ একটি তালিকা জাতির সামনে উপস্থাপন করা, সেজন্য হেফাজতে ইসলাম তার যথাযথ দায়িত্ব পালন করে চলেছে। এই মুহূর্তে আজকের আমার যে আহ্বানী বক্তব্যটি আমি আপনাদের সামনে দিচ্ছি সেটি হলো যে আমরা হেফাজতে ইসলামের সেই সকল বীর শহীদানদের, শাহাদাত প্রাপ্ত সেই আমাদের সোনার সন্তানদের, যাদেরকে আমরা হারিয়েছি, তাদেরকে না পেলেও অন্তত তাদের পরিবার পরিজনের প্রতি আমরা একটি সম্মাননা প্রদর্শন করতে চাই। সেজন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের পক্ষ থেকে আগামী 25শে মার্চ 24শে রমজান হেফাজত শহীদ পরিবারদের সম্মানার্থে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে। তো আমরা চেষ্টা করেছি হেফাজতের বীর শহীদানদের পরিবারদের সাথে যোগাযোগ করতে, তাদের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আমাদের নেতাকর্মীরা চেষ্টা করেছেন এবং অনেকের কাছে ইতিমধ্যে দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু এমনও অনেক শহীদান থেকে থাকতে পারেন যাদের তথ্য এখনো পর্যন্ত আমাদের হস্তগত হয়নি, এই জন্য আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আহ্বান করব যে আপনাদের কারো কাছে যদি হেফাজতে ইসলামের 2013 সালের শাপলা চত্বরের ঘটনার আগ পরে শাহাদাত বরণকারী কোনো বীর শহীদের পরিচয় জানা থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমি এই লাইভ বক্তব্যের সঙ্গে আমি 2টি ফোন নম্বর যুক্ত করে দেব। সেই ফোন নম্বরগুলোতে আপনারা আমাদেরকে তথ্য দিতে পারেন, অথবা হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কোনো জেলা অথবা কেন্দ্রীয় দায়িত্বশীলের মাধ্যমেও আমাদের কাছে আপনারা তথ্যগুলো প্রেরণ করতে পারেন। তাহলে আমরাও তাদেরকে আগামী পরশুদিন 25শে মার্চের আয়োজিতব্য এই সম্মাননার ইফতার মাহফিলে আমরা তাদেরকেও দাওয়াত দিয়ে এখানে উপস্থিত করার চেষ্টা করব। 2013 সালের শাপলা চত্বরের পাশাপাশি 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলিম হত্যাকারী বিতর্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে শান্তিপ্রিয় যেই বিক্ষোভ 2021 সালে হেফাজতে ইসলামের পক্ষ থেকে পালিত হয়েছিল, সেই বিক্ষোভেও স্বৈরাচারী সরকার, খুনি সরকার পাখির মতো গুলি করে হেফাজতে ইসলামের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। 20 জনের উপরে হেফাজতের নেতাকর্মী তখন শাহাদাত বরণ করে হাটহাজারী এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে। তো আমরা সেই সকল বীর শহীদানদের পরিবারদেরকেও আগামী পরশুদিন 25শে মার্চ অনুষ্ঠিতব্য এই সম্মাননার ইফতার মাহফিলে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। সেই বিষয়েও যদি কারো কাছে অতিরিক্ত কোনো তথ্য বা সংবাদ থেকে থাকে, আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় যে কোনো দায়িত্বশীলের মাধ্যমে কেন্দ্রীয় সংগঠনের কাছে সেই তথ্য পাঠানোর জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, হেফাজতে ইসলাম বাংলাদেশের এই সকল শহীদানদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশে ইসলামের পতাকা সমুদ্দীন হয়েছে, ইসলামী ইতিহাস সমৃদ্ধ হয়েছে এবং তাদের শাহাদাতের রক্তের মাধ্যমেই ফ্যাসিবাদের পতনের দুয়ার উন্মোচিত হয়েছে। আমাদের সকল শহীদানদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের রেখে যাওয়া আদর্শের প্রতি আমাদের অবিচল আস্থা এবং অনুসরণের দৃঢ় প্রতিজ্ঞা আমরা ব্যক্ত করছি। এই সংবাদটুকু এবং এই আহ্বানটুকু রেখেই আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। আবারও সকলকে আজকের এই আহ্বান যার যার জায়গা থেকে সকলের কাছে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের
সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুন। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর মোহতারাম সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের পক্ষ থেকেও আমি ঢাকা মহানগরীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।